আসসালামু আলাইকুম। আজকে সকালটা আমার কিছু টুকিটাকি সংসারের কাজ নিয়ে শুরু হলো। এটা আপনাদের সাথে শেয়ার করব। আমি কিছু জিরা, এলাচি, দারচিনি, তেজপাতা সবকিছু তাওয়াতে ঢেলে তারপর ব্লেন্ড করে রেখে দিছি। এটা যে কোনো ভাজি সবজির মধ্যে দেওয়া যায়, মাছের মধ্যে দেওয়া যায়। আর এটা হচ্ছে কাঁচা জিরা, আমি ধুয়ে নিছি। এখন কাঁচাটাই আমি ব্লেন্ড করে রেখে দিব। কাঁচা জিরা দিয়ে গরুর মাংস কিন্তু অনেক মজা। এর জন্য শুধু জাস্ট ধুইছি, আর কিছু করিনি। আর এই যে একটু কাঁচা আম ফ্রিজিং করে রেখে দিব। এবার কমই রাখা হয়েছে। সাফওয়ান আবার এই যে কাঁচা আমের ডাল টক খুব পছন্দ করে, এর জন্য অল্প একটু কাঁচা আমি রাখছি, বেশি রাখবো না। আর এটা পেঁয়াজ আমি যে ব্লেন্ড করব। আর আদা রসুন আমার ব্লেন্ড করা আছে অনেক, তো রসুনটা মনে হচ্ছে একটু কম আছে, তো এর জন্য অল্প একটু রসুন ব্লেন্ড করব। আর এই যে দেখেন, ওই দিন আমি যে একটা কাঁঠাল আনছিলাম, একটা কাঁঠালের পিসও খাওয়া যায় নাই, শুধু বিচি গুলাই আমি ধুয়ে রেখে দিছি, রোদে দিব এখন। কাঁঠালের বিচির ভর্তা ভাজি যেটাই খাওয়া যায় খাওয়া যাবে। কে আসলো? ও মাই গড, মাকড়ান চলে আসছে আমাদের বাসায়। কি আনছো মাকড়া আমার জন্য? তোমার জন্য আম এনেছি। আম আনছো? হ্যাঁ। যদিও এটা নতুন কিছু না, আমার বাবাটা বড় হয়ে গেছে, আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। প্রতি বছরই, যদিও আমার বাবা নাই, কিন্তু তারপরে আমার ভাইয়ের বউ প্রতি বছরই আম লিচু যতটুকু পারে সবার ধর্মের জন্য, আমার বোনের মেয়ের জন্য বরাবর সবসময় পাঠায়। তো এবারও ব্যতিক্রম কিছু না, এবারও পাঠাইছে। আসলে এটা অনেক বড় একটা পাওয়া, মানে বাবা নাই তো কি হইছে, এই দায়িত্ব গুলা দুইজনেই, ভাবিও বাবাও, ভাবি এমনকি ভাবি তার বাবার বাড়ি থেকে পর্যন্ত কাঁঠাল নিয়ে আসে, আইনা আমাদের জন্য খাওয়ায় সবসময়। তো ঠিক আছে, দেখি কি নিয়ে আসলো। মাকড়া, হেল্প মি, একটু কাটো তো, একটু কাটো। আসলে এগুলো অনেক বড় একটা আনন্দের একটা জিনিস। হলো এই যে গাছের তো লিচ, কি জানি কয়টা রে, এই যে লেবু আর এই যে আম, খুবই সুন্দর গাছের একদম ফ্রেশ আম। আচ্ছা ঠিক আছে, আমরা খাই। আচ্ছা, এটা উপরে আমার ভাগ্নিরা থাকে, তো ভাবলাম ভাগ্নির বাসায় পাঠাই দিই সাফানকে দিয়ে। আর আমার যেহেতু বাইরের ছেলে আসছে, ওরা দুইজনে নিয়ে দিয়ে আসবে। সাফান একটা ধরো, তোমরা দুইজনে যাই দিয়ে আসো। কি দুই ভাগ্নিকে দুইটা। এই তো তারপরে আমার ছেলে ওই আমার বোনের বাসায় ওর সাথে গেল, এক্সাম যেহেতু শেষ। তো আমার ভাইয়ের ছেলে বলতেছে, পপ্পি আমার সাফনকেও দিয়ে দাও, আমার সাথে যাক। তারপরে এই তো চলে যাচ্ছে। আর ওই দিন খুবই বৃষ্টি ছিল, এমন বৃষ্টি, কোনোভাবে বৃষ্টি থামতেছে না। তারপরে এই যে আমার বোনের বাসায় উঠতেছে সিঁড়ি দিয়ে, বাবার বাসায় আম নিয়ে আসছে। এই তো সামিউল দরজা খুললো, তারপর আমার বোন ওদেরকে নাস্তা দিল, সাফওয়ানকে, মা আমার ভাইয়ের ছেলেকে। এই যে নাস্তা খাচ্ছে, ওরা নাস্তা খাবে এখন। আম, তারপরে স্যান্ডউইচ, বার্গার। এই তো এখানে বিফ বিরিয়ানিও করা হয়েছে ওদের জন্য। মাকরাম বিফ বিরিয়ানিটা খুব পছন্দ করে, এর জন্য করা হয়েছে। সব খাবারই খুব, ওরা বললো খুবই মজা হয়েছে। আর এই যে দেখেন, সামিউল বরবাদ সিনেমার যে একটা জিল্লুর ছিল, এই জিল্লুর সাজছে। আর এই যে পিস্তলটা দিয়ে সবাইকে ফায়ার করতেছে, জিল্লুর জিল্লুর সাজছে ও। তারপরে এই তো আমার মেয়ের বাসায় গেলাম, সেরিজদের বাসায়, এই তো রান্না বাড়া করতেছে।
ওর শাশুড়ি। তারপরে এই চুলা দুধ বসাইছে আর এখানে রান্না হচ্ছে মুরগির রোস্ট, তারপর চিংড়ি মাছ ভুনা। এই তো টুকিটাকি নর্মাল খাবার যা করে মানুষ তাই। একটু গরু মাংস রান্না হচ্ছে। আর মাংসটা খুবই ভালো ছিল, একদম ফ্রেশ মাংসটা। ছোট আলু দিয়ে রান্না করা হবে। এই যে আলুটা ছিলে নেওয়া হয়েছে খুবই পরিষ্কার করে। তারপরে যেটা রোস্ট করা হচ্ছে, রোস্টটা খুবই মজা হয়েছে। তারপরে যেটু চিংড়ি মাছ ভুনা করতেছে, চিংড়ি মাছটা খুবই ভালো ছিল। তারপরে যে গরু মাংস রান্না করা হচ্ছে। তারপরে এই যে মেহমান চলে আসছে, আর বাচ্চারা তো জানেনি কি অবস্থা, কি পরিমাণ দুষ্টামি করতে পারে। বাচ্চারা খেলতেছে। আর এটা হচ্ছে কাঁচা আমের জুস, জুসটা খুবই ভালো মজা হয়েছিল। তারপরে এই তো মেহমানরা চলে আসছে, আমরাও গেছি, খুবই ভালো হয়েছে। আর বাচ্চারা সেহরিস তো মানে কি করবে না করবে, খেলাধুলা নিয়ে খুবই ব্যস্ত। তারপরে সবাই খেতে বসছে, খাবারগুলো খুবই ভালো ছিল, সবাই বলতেছে রান্নাটা খুবই মজা হয়েছে। তারপরে আমরা এই যে বিআরটিসি বাসে করে কোরবানির হাটে চলে গেলাম। এটা হচ্ছে দিয়াবাড়িতে, গরু দেখতে চলে গেলাম। আসলে কোরবানির মধ্যে হয়েছে কি, অনেক জায়গায় গেলে হাজারিবাগ, তারপরে কি বলে গাবতলি, বিভিন্ন জায়গায় হাট বসছে, মানে বিভিন্ন জায়গায় গেলে ভালো লাগে, 10টা দেখে একটা কেনা আর কি। তো আমরা আবার এই যে দিয়াবাড়িতে চলে গেলাম গরু দেখার জন্য। গরুগুলা ভালোই ছিল। এই তো এই গরুগুলা 2 লাখ টাকা করে চাচ্ছে ওরা। তারপরে যখন নেওয়া হবে তখন তো একটু কথা বলা হবেই। তোরা তো চাবি পাইকার, মানে যারা গরু বিক্রি করে তারা তো দাম চাবি, তারপরে যারা কিনে তারা তো একটু বার্গেনিং করতে হবেই। ওদের বলা তোরা বলবি। এই যে 1,80,000, 1,70,000, 1,20,000, 1,90,000 এরকম করে দাম চাচ্ছে ওরা। তো গরুগুলো খুবই ভালো ছিল। গরুর হাটে ঘোরার মধ্যে আনন্দটাই অন্যরকম। আর বিশেষ করে ছেলেরা, ছেলেরা তো এগুলা তো যাবেই। আর ওদিনে এত গরম ছিল, মানে দাঁড়ানো যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। অনেক বিভিন্ন জায়গায় তো গরু স্ট্রোক করছে দেখলাম ওদিন ইউটিউবে। গরমে গাবতলি একটা বিশাল বড় একটা গরু স্ট্রোক করছে গরমে। খুব খারাপ লাগলো আসলে। খামারিরা এত কষ্ট করে, ওরা একটা বছর আশায় থাকে কোরবানি আসলে গরু বিক্রি করা হবে, সেজন্য তারা খুবই যত্ন করে কিন্তু গরুগুলা পালে, বছরে একটা টাকা আসবে। ওই গরুগুলা যদি হাটে মরে যায় তাহলে আসলে খামারিদের খুব মরণ ছাড়ার উপায় নেই। ওদিন দেখলাম গাবতলী এরকম একটা ঘটনা ঘটলো। আল্লাহ এরকম ঘটনা না ঘটাক, কারণ ওরা তো আশাই থাকে বছরে একবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।